ঢল ও বৃষ্টি কমে আসায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু এলাকা থেকে পানি নামছে। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, তিস্তার পানি বিপদসীমার নিচে নেমেছে, পরিস্থিতির কতটা উন্নতি দেখছেন? লালমনিরহাটে তিস্তা নদীর পানি যদি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে রাত থেকে 20 সেন্টিমিটার নিচে এবং রংপুরের যে আমাদের কাউনিয়া পয়েন্ট রয়েছে এখানে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু কিছু কিছু উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও কিন্তু নিম্নাঞ্চলগুলো এখনো পানিবন্দী অবস্থা রয়েছে। এক কথায় বলা যেতে পারে যে লালমনিরহাটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই রয়েছে। এখনো মনে করেন যে আজকে যেহেতু এখন সকাল 7টা বেজে 20 মিনিট, সেহেতু এখন পর্যন্ত বন্যার যে ডালিয়া পয়েন্ট বা কাউনিয়া পয়েন্টের যে পানির যে হিসেবটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিশ্চিত হয়েছি যে যেহেতু ডালিয়া পয়েন্ট এবং কাউনিয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে, এই জন্যই উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে আমাদের লালমনিরহাটের যে গত দুদিন ধরে যে বন্যা, এই বন্যা কিন্তু বিশেষ করে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ এবং লালমনিরহাট সদর উপজেলার এই 5টি উপজেলার প্রায় 14টি ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় হয়ে পড়ে। আর এখানে নারী, শিশু, বৃদ্ধ সহ যে সমস্ত পরিবার রয়েছে তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং গবাদি পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থান নিয়েছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 5টি উপজেলায় এখানে শিশু এবং গবাদি পশু এবং মানুষদের জন্য জিয়ার চাল এখানে বরাদ্দ করা হয়েছে, যা গতকাল থেকে বিতরণের কাজ অব্যাহত রয়েছে। আর কৃষি বিভাগের পক্ষ হতে বলা হচ্ছে যেহেতু এটা 2 দিন বা 3 দিনের বন্যা বা যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এতে আবাদি ফসলের তেমন ক্ষতি না হলে কিন্তু যদি 10 দিন এটা পানি বা 8 দিন পানি যদি ক্ষেতের মধ্যে থাকে তাহলে কিন্তু রোপা আমনের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আরেকটি হচ্ছে যে এখানকার বিশেষ করে তিস্তা পাড়ের চরাঞ্চলের মানুষ বা নদীর তীরবর্তী এলাকার মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে তার বিভিন্ন সংস্থার কাছে ঋণ নিয়ে মৎস্য চাষ করেছিল। এখানে অনেক লক্ষ লক্ষ টাকার কিন্তু মাছ তাদের যে চাষাবাদ খামারিরা ছিল তারা ক্ষতির মুখে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।